আসুন, আপনাদের আসতে আজ্ঞা হোক। আসুন 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 আসুন, চলো প্যারি, আসুন আসুন আসুন, আপনারাও আসুন। আসুন মুর্মুথু বাবু, বাবা মশাই আপনার জন্য অপেক্ষা করছে। ভাই মৃন্ময়, তোমাকে আর কি বলবো, তুমি তো এখন এই বাড়ির লোক। হ্যাঁ ঠিকই, তুমি একদম ঠিক কথা বলেছো মথুর। আপনারা দয়া করে বসুন বসুন। ইনি হলেন দুলালচন্দ্র তালুকদার মশাই। আপনাদের সঙ্গে হয়তো সেইভাবে আলাপ নেই, কিন্তু আপনাদের শ্বশুর মশাই ইনাকে বিলক্ষণ চেনেন। ব্যবসায়ী মহলে ইদানিংকালে উনি সাড়া ফেলে দিয়েছেন, বহু সংখ্যক বাসাবাড়ি নির্মাণ করে, দাসমশাইয়ের মতো। আর এদেরকে তো সবাইকে আপনারা চেনেন, আগে হ্যাঁ, এলাকার বিশিষ্ট মানুষ। আগে হ্যাঁ। আপনি দয়া করে বসুন তালুকদার মশাই। ধন্যবাদ। কিন্তু বলছিলাম রামচন্দ্রবাবু, দাসমশাইকে দেখছি না। জামাইরা সব এসে গেছেন, অথচ উনি আসার সময় পেলেন না। আগে আপনি দয়া করে এইভাবে বলবেন না, তিনি আমাদের পুত্রস্নেহই করেন। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে মার বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে, সে বস্ত্র বিতরণ হোক, কাঙালি ভোজন হোক, ব্রাহ্মণ ভোজন হোক, বিশাল যজ্ঞ হোক, এবং এই সর্বকাজেই বাবামশাই এবং মাকে উপস্থিত থাকতে হয়। তারা আমাদের পাঠিয়েছেন যাতে আপনাদের আপ্যায়নে, আপনাদের অভ্যর্থনায় কোনো রকম ত্রুটি না থাকে। আপনারা যদি আমাদের আপ্যায়ন গ্রহণ করেন, আমাদের সত্যি খুব ভালো লাগবে। আপনারা বসুন, আমি আপনাদের জন্য জলযোগের ব্যবস্থা করছি। হ্যাঁ, যা, যা, যা। আপনারা এবার দয়া করে বসুন। ও মতো তোমার বন্ধুকে নিয়ে এসে বসা। হ্যাঁ মুর্মুথু বাবু, আসুন। বসো হে কৃষ্ণ। ভাই মৃন্ময়, এসো এসো, এখানে বসো। আসুন আসুন, বসো ভাই। নমস্কার নমস্কার, আমি সত্যি দুঃখিত, আমার অন্যদিকে একটু ব্যস্ততা থাকায় আসতে দেরি হয়ে গেল। দাসমশাই, ইনি তালুকদার মশাই, আমার বিশেষ বন্ধু। আশা করি এর পরিচয় আপনাকে দিতে হবে না। আগে হ্যাঁ, ইদানিংকালে শ্রী দুলালচন্দ্র তালুকদারের কথা ব্যবসা জগতে শোনা যাচ্ছে বটে। নমস্কার। শুনেছেন তাহলে? আগে হ্যাঁ। তবে দাসমশাই, আমি ভেবেছিলাম যে মার বাড়ির ছোট মেয়ের পাকা দেখা বলে কথা, তাও আবার সাহেবী কায়দায়। একটু অন্তত মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে, কিন্তু আদপে দেখছি আপনারা সেই বৈষ্ণব বাড়ি রয়ে গেলেন। আর হ্যাঁ, আমি তো এও শুনেছিলাম আপনি নাকি অত্যন্ত সঙ্গীত রসিক মানুষ। তো কই, তার তো কোনো নিদর্শন দেখছি না। দেখুন তালুকদার মশাই, আপনি আমাদের কুটুম্ব পক্ষের লোক, তাই আপনার সব কথার উত্তর আমি দিতে পারছি না। তবে এইটুকু বলতে পারি, সঙ্গীত আমার কাছে সাধনা। আর আপনি যে মনোরঞ্জনের কথা বলছেন, সেই ধরনের মনোরঞ্জন কখনো কোনোদিন আমাদের এ বাড়িতে হয়নি, আর হবেও না। বটে। আগে আপনারা দয়া করে বসুন বসুন। বসো হে। এসো এসো এসো। এই এই তো জলযোগের আয়োজন। রাখো বাবা রাখো। রামচন্দ্র। আগে হ্যাঁ, এদিকটা নিয়ে রাখো। এসো, এদিকে নিয়ে এসো। হ্যাঁ বাবা মশাই। নায়েব মশাই, আপনি দয়া করে একটু আসবেন আমার সঙ্গে। বাবা মথুর, হ্যাঁ বাবু মশাই। কিছু বলবেন? হ্যাঁ দাসমশাই, আপনার সঙ্গে আমার একটু
নেভিতে আলোচনা ছিল। আর হ্যাঁ, ভালো হয় যদি আপনি আপনার বড় জামাইকেও ডেকে নেন। বাবা প্যারিমোহন, হ্যাঁ বাবা মশাই। আপনি আসুন আমার সঙ্গে। আসুন। বলুন তালুকদার মশাই। হ্যাঁ, দেখুন দাসমশাই, আমি এই পরিবারের পারিবারিক বন্ধু বলতে পারেন। সেই অধিকারে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। অবশ্য আপনি আবার এটাকে যেন দাবি দেওয়া বলে ভুল ভাববেন না। আমাদের মনমতো ওর ইচ্ছে বিদেশে গিয়ে জমি জিরাতের মাপজোক নিয়ে উচ্চশিক্ষা করে, তারপর দেশে ফিরে এসে আমিনের কাজ করবে। আপনি তো জানেন আমাদের এই পোড়া দেশে ভালো আমিনের বড্ড অভাব। তার মনমথর মতো ছেলেরা উচ্চশিক্ষা করে এদেশে আসলে আপনার আমার মতো জমি জিরাতের মালিক যারা, আখেরে তাদেরই উপকার হবে। তাই বলছিলাম, মনমথর ভালো মন্দের দিকটাও তো আমাদের দেখতে হবে। আমি জানি আপনার যা নাম, খ্যাতি, প্রতিপত্তি, সেই অনুযায়ী আপনি আশীর্বাদই দেবেন। এত কি কথা হচ্ছে বলুন দেখি, কোনো সমস্যা হলো নাকি? আরে না না মথুর বাবু, কোনো সমস্যা নেই। আমার বাবা মশায়ের বন্ধু, মানে ওই তালুকদার মহাশয় একটু খুঁতখুঁতে প্রকৃতির মানুষ। হয়তো কোনো বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করতে চান, তাই আর কি। মৃন্ময়, মথুর বাবুকে বলে দাও কোনো অবস্থাতেই আমি এই বিয়ে ভাঙবো না। কে মথুর, কি মনে হয় দাদা এই বিয়ে ভাঙবে? কখনো পারবে না। দেখুন তালুকদার মশাই, আপনাকে আশীর্বাদী নিয়ে ভাবতে হবে না। আমি মার বংশের ঐতিহ্য রক্ষা করে দেওয়া থওয়া করে থাকি, আর সেটা আমার জামাইরা খুব ভালো করে জানে। আর আপনি আমার সম্মানীয় অতিথি, তাই আপনাকে অসম্মান করে কোনো কথা আমি বলতে চাই না। আপনি দয়া করে আগে নিজের আসনে গিয়ে বসুন, আগে অনুষ্ঠানটা হতে দিন। আর এবারের নিয়ম অনুসারে আগে আমরা পাত্রকে আশীর্বাদ করি, আর এখন সেটাই করব। আমি তাহলে আশীর্বাদ এটা নিয়ে আসি বাবা মশাই। হ্যাঁ বাবা। তালুকদার মশাই আসুন। তালুকদার মশাই বসুন। সুবলা দিদি, আগে গিয়ে জগদম্বাকে নিয়ে এসো, বলো শুভ সময় হয়েছে। আগে জামাই বাবু, এসো তোমরা। শুনছেন ওদিকে কি কোনো গোল বেঁধেছে? বড়দিদি আর বড়জামাই দাদা কি সব যেন বলছিলেন, পাত্রপক্ষ নাকি পন্টন দাবি করেছে। বড়দিদি তো 7 কাউন্ট করে সব বলছে। আটামশাই এমন কথা বলেছে? আমি তো কিছুই জানি না। দাঁড়া, আমি গিয়ে দেখছি। এসব এখন আর ভেবে কি হবে মথুর বাবু, এগুলো তো আগে ভাবা উচিত ছিল, তাই না? আর মা আয়। ও বড়দিদি, কি হয়েছে গো? কি আর হবে বাচ্চা, ওই কথায় আছে না, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে। কিছু মনে করো না, এত দম্ভ, এত বড় বড় কথা
এখন সব কোথায় গেল? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, পণ দাবি এইসব কোথা থেকে এলো? আশ্চর্য। আমি গিয়ে দেখি। আসুন রায়মশাই, আসুন। রাখ। কৃষ্ণদাস বাবু, আপনি একটু দয়া করে দেখে নিন আপনার পুত্রের জন্য আশীর্বাদই যথাযথ আছে কিনা। ভাই বোন মথো, তোমাকে আর কি বলবো। মৃন্ময়, তুমি একটু দেখে নাও তোমার দাদা আশীর্বাদই ঠিকঠাক পেয়েছে কিনা। আমাদের বংশের মানটা তো রাখতে হবে, তাই না বাবা মশাই? দেখুন, আমার ছেলে হীরের টুকরো, তার এত বড় স্বপ্ন। এবার আপনারাই বলুন, এসবে খরচ উঠবে কি? দাসমশাই, আপনিই তো কথা দিয়েছিলেন যে আপনি থাকতে আমার ছেলের বিলেত যাত্রা আটকাবে না। বাবা মশাই, তাহলে কি ওনাদের দাবি দেওয়ার মতোই সবকিছু নিয়ে আসবো? সম্বন্ধ যখন হয়ে গিয়েছে সেটা তো আর নষ্ট করা যায় না। দাঁড়াও। বাবা রামচন্দ্র, কোনো দাবি দেওয়ার কথা তো ছিল না বেআই মশাই, তাহলে এইসব কথা এখন কেন উঠছে? ছিছি বেয়ান, দেনা পাওনার কথা উঠছে কেন? এ তো আশীর্বাদই। আর আপনারা যা দিচ্ছেন আপনাদের জামাইকে ভালোবেসে দিচ্ছেন। আমার হীরের টুকরো ছেলে, এটুকু দেবেন না? আপনার বেটা যদি হীরের টুকরো হয়, আমার মেয়েও কাটি সোনার চেয়ে কিছু কম নয়। চটকুকি, চলে এসো। এ বে হবে নি। কি আশ্চর্য, টাকার জন্য বিয়ে ভেঙে দেবেন? বুঝলে না কৃষ্ণদাস, আসলে দাসমশাইয়ের ভাড়ার ক্রমশ শূন্য হয়ে আসছে।
তাই নিজের ছোট মেয়ের বিয়েতেও সামান্যতম খরচটুকু করার সামর্থ্য নেই। ওই যে লোকশ্রুতি আছে না, মার বাড়ির ভাড়ার নাকি কুবেরের ভাড়ার, সবই মিথ্যে। আমি মুখ্য মেয়ে মানুষ, আমি জানি আমাদের বাড়ারে মা নক্কির বাস, কিন্তু তিনি অন্যায় সহ্য করেননি। টাকা থাকলেই তো সেই টাকা আর অন্যায় কাজে ব্যবহার করা যায়নি। চটকো কি হলো কি? বাবা মতুর, ওনারা মানি মানুষ, ওনাদের যত নাতিতে যেন কোনো ত্রুটি না থাকে। বাবা মশাই কইতে অতিথি নারায়ণ, আর তেনাদের সেবা করা বড় পুণ্যের কাজ। বাহ, চমৎকার চমৎকার দাসমশাই। মানুষকে অপমান করার এক অভিনব পন্থা আবিষ্কার করেছেন দেখছি, ভালো। তবে আমি বলি কি, একটু স্থান কাল পাত্রটা বিবেচনা করবেন। কৃষ্ণদাস, চলো। আর মনমথ, মৃন্ময়, তোমরা আর কত অপমান সহ্য করবে? দেখুন কৃষ্ণদাস বাবু, আমি সত্যিই ভাবতে পারিনি আপনারা এমনটা করবেন, এবং এটাও বুঝতে পারিনি যে আপনারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন। যদি বুঝতে পারতাম তাহলে এই সম্বন্ধে আমি নিজেই এগোতাম না। আর মিনময় খুব ভালো করেই জানতো আমরা কোনো দাবি দাওয়া মানব না। আপনারা আমাদের ভুল বুঝলেন দাসমশাই। এখান থেকে চলুন বাবা। আমরা কেউ ভিখিরি নই। চলো, শুনুন। এই সর্বনেশটাই হওয়া বাকি ছিল। এখন কি হবে চন্দর? কি করে ছোটকুকির বিয়ে দেবে এবার? আর বাউন সমাজকে এবার কি করে সামলাবে? কিছু মনে করে না কেউ তো আমার কোনো কথা তখন কানে তুললে না। এবার হবে কি? দোষ আমার, সব দোষ আমার। এভাবে আমি মানুষ চিনতে ভুল করব, বোকা বনে যাব,
আমি ভাবতেও পারিনি